হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি লেসন 6.3.6 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো এখানে কি বলা হয়েছে, নাও ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড আইডেন্টিফাই 5 সেন্টেন্সেস উইথ ইনফর্মাল ফিচার ইউজড ইন দ্য টেক্সট অ্যাবাভ। ওয়ান ইজ গিভেন ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল। অর্থাৎ আমরা যে গত ক্লাসে একটা টেক্সটটা পড়েছি যে কালেক্স অ্যাসপিরেশন, এখান থেকে আমাদের 5টা সেন্টেন্স খুঁজে বের করতে হবে। এই সেন্টেন্সগুলো আমাদের ইনফর্মাল হতে হবে। সেই সেন্টেন্সগুলো আমরা লিখব এবং এই সেন্টেন্সগুলোর ফিচার কী হবে ইনফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে, সেই ফিচারগুলো আমাদের লিখতে হবে। তো চলো আমরা শুরু করি। তো আমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এবং তোমরা যারা এখনও তোমার কোনো ভিডিওতেই কোনো লাইক টিক দাও না, তাদেরকে বলছি তো এই চ্যানেলটিকে এখনই দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং যদি নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো এখন আমরা দেখে নিই এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা কীভাবে করতে পারি। তো দেখো এখানে এক্সাম্পল স্বরূপ তোমার প্রথমটা দেওয়া আছে। প্রথমে কী বলা আছে, মাই নেম ইজ খালেক, আমার নাম খালেক, অ্যান্ড আই এম 12 ইয়ার্স ওল্ড, আমি 12 বছর বয়সী। তো এখানে ফিচার অফ ইনফর্মাল রাইটিং ইউজড, এখানে কোন ফিচারটা ব্যবহার করা হয়েছে, পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ। অর্থাৎ এখানে পার্সোনাল বিষয়ে, যে খালেক তার পার্সোনাল বিষয়ে কথা বলছে, এবং সাবজেক্টিভ অর্থাৎ সে সাবজেক্ট, অর্থাৎ সেই এখানে সাবজেক্ট, যে খালেক যে আছে সেখানে সেই এখানে সাবজেক্ট, এবং সেই আবার দেখো পরবর্তী সেন্টেন্সে তার কথাই আবার রিপিট করা হয়েছে, এই জন্য এটা সাবজেক্টিভ। এবং দেখো এখানে ফার্স্ট পারসন ইজ ইউজড, অর্থাৎ এখানে ফার্স্ট পারসন ইউজ হয়েছে। তো একই রকমভাবে আমাদের বাকিগুলো লিখতে হবে। তো চলো এখন আমরা বাকিগুলো দেখে নিই। তো দুয়ে তুমি কি লিখতে পারো, আই হ্যাভেন্ট সিন মাই ফাদার, অর্থাৎ খালিক তার বাবাকে দেখেনি। তো এখানে তুমি ফিচারের ঘরে ফিচারের কলামে তুমি কি লিখবে, দেখো ফিচারের কলামে তোমার এটা লিখতে হবে, এটা হবে ফিচার। এটাকে কী হবে, এটা হবে ফিচার। এই ফিচারের কলামের ডান দিকে তুমি এই সেন্টেন্সটা লিখবে যে পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ, অর্থাৎ এটাও পার্সোনাল এবং সাবজেক্টিভ, অ্যান্ড ইউজ অফ কন্ট্রাকশন হ্যাভেন্ট, অর্থাৎ এখানে আমরা কন্ট্রাকশন মানে হচ্ছে সংকোচন, যেমন এই হ্যাভেন্ট মানে কি, হ্যাভ নট, তারপরে এটাকে আমি সংক্ষেপে লিখি হ্যাভেন্ট। তারপরে ধরো আমরা অনেক সময় লিখি না উডেন্ট, এই উডেন্ট মানে কি, উডেন্ট মানে হচ্ছে উড নট, অর্থাৎ এই উড নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে উডেন্ট, এবং হ্যাভ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাভেন্ট, অর্থাৎ এগুলো সংকোচন হয়ে যায়, তাই না? এই জন্য এই সংকোচনকে বলা হয় কি, কন্ট্রাকশন। এই জন্য আমরা কী করেছি, ইউজ অফ কন্ট্রাকশন হ্যাভেন্ট ইউজ করেছি এখানে। এটা আসলে হচ্ছে তোমার হ্যাভ নটকে আমরা কী করেছি, হ্যাভেন্ট দিয়েছি। এটা নর্মালি ইনফর্মাল যখন আমরা কথা বলি তখন আমরা হ্যাভেন্ট ইউজ করি। আমরা যখন ফর্মালি কোনো অ্যাপ্লিকেশন লিখবো বা কোনো কিছু লিখবো তখন কিন্তু আমরা হ্যাভেন্ট ইউজ করতে পারবো না, তখন আমাদের হ্যাভ নট ইউজ করতে হবে। তো দেখো এখানে 3 নম্বরে কী বলা হয়েছে, 3 নম্বরে বলা হয়েছে নট শিওর হু ইনসিস্টেন্ট অন মি, অর্থাৎ আমি শিওর নাকি আমাকে জোর করছে কি না, বাট আই হ্যাভ বিন ওয়ার্কিং টু আর্ন সাম মানি ফর লাস্ট ফিউ মান্থ, কিন্তু আমি কী করছি, আমি কিছু টাকা উপার্জনের জন্য আমি গত কয়েক মাস যাবৎ কাজ করছি। তো এখানে তুমি ফিচার হিসেবে ডান দিকের কলামে কী লিখবে, দেখো এখানে তুমি লিখবে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, কনভারসেশনাল টোন অফ কন্ট্রাকশন আই অ্যান্ড হু ইনসিস্ট অন মি, অর্থাৎ এখানে আমরা কী করেছি, কনভারসেশন টোন ইউজ করেছি, এবং কন্ট্রাকশন আমরা যে আই হ্যাভ রে কী করেছি, আমরা এই যে এখানে আই ইউজ করেছি, অ্যান্ড হু ইনসিস্টেড অন মি, আমাকে কে জোর করেছে, এই অংশটুকু আমরা যে ফিচারের ঘরে লিখবো। তো এরপর দেখো 4 নম্বরে কী আছে, সো মাই মাদার টোল্ড মি টু লিভ দ্যাট জব, কিন্তু আমার মা তাকে কী বলেছে আমাকে, যে তুমি জবটা ছেড়ে দাও। তো তুমি এখানে তুমি ফিচার হিসেবে কী লিখবে, দেখো ডান দিকের কলামে ফিচার হিসেবে তোমার এই যে নিচের লেখাটা লিখতে হবে, যে কনভারসেশনাল টোন এখানে ইউজ করা হয়েছে, ইউজ অফ তোমার কনজাংশন, অর্থাৎ এখানে আমরা কনজাংশন ইউজ করেছি যে সো। তো এটা হবে তোমার 4 নাম্বার, ঠিক আছে। তো এরপরে দেখো 5 নাম্বারে কী আছে, 5 নাম্বার আছে হোয়াট আই আর্ন ইজ নাথিং কম্পেয়ার টু দ্য ওয়ার্ক আই ডু, অর্থাৎ আমি যা উপার্জন করি তা আমি যে পরিমাণ কাজ করি সে কাজের তুলনায় এটা আসলে কোনো পরিমাণই না, সেই অনুযায়ী আমি পারিশ্রমিকটা পাই না। তো এখানে তুমি ডান দিকের ঘরে ফিচার হিসেবে কি লিখতে পারো, দেখো তুমি ফিচার হিসেবে তুমি এই ডান দিকের এই লেখাটুকু লিখবে যে কনভারসেশনাল টোন ইউজ অফ কলিকুয়াল ফ্রেজ হোয়াট আই হ্যাভ আর্ন ইজ নাথিং, অর্থাৎ এখানে কি করা হয়েছে, আমরা কনভারসেশন টোন ইউজ করেছি এবং আমরা কলিকুয়াল বা চলিত রূপ আমরা ইউজ করেছি ভাষার, হোয়াট আই আর্ন ইজ নাথিং, অর্থাৎ আমি যা আয় করি তা কিছুই না। তো এইভাবে মূলত আমরা এটা পূরণ করব। তো আজকে এ পর্যন্তই। তো দেখি পরবর্তীতে কী আছে।
তো দেখো এই ছকটার পরে আমাদের কি আছে, ছকটার পরে আমাদের আছে লেসন 6.3.7। এগুলো আমরা কী করব, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই থাকবে। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা পরের লেসন নিয়ে কথা বলবো।